গুড মর্নিং বন্ধুরা। আজ 2/1/2025। তো আমরা আজকে যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। এটা হচ্ছে মহানন্দা ব্রিজ। আমি ওভারভয়েস করছি কারণ মিউজিক চলছে গাড়িতে, তো কপিরাইট যাতে না খাই। এই দেখো, এইটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর ওপর দিয়ে আমরা পার হচ্ছি। তো আমরা যাচ্ছি আজকে ওয়েস্ট সিকিম। এই হচ্ছে সেবক রোড। এই তো এটা এখন সেবক রোডই চলছে। সেবক রোডের জ্যামটা দেখো শুধু। তাই জন্য আমাদের মতন ভুল করবে না বন্ধুরা, সকাল সকাল বেরাবে। মিনিমাম 7টা থেকে 7:30টার ভেতরে বেরিয়ে যাবে, তাহলে জামটা পাবে না। এখানে এখনও কাজ হচ্ছে ফ্লাইওভারে, এখনও ফ্লাইওভার হতে মিনিমাম 3.5-4 বছর লাগবে। চলো এগাই। আমরা সেবক রোডের ফরেস্ট এরিয়াতে স্টার্ট হয়েছে। দেখো আমরা এগাচ্ছি গাড়ি নিয়ে। দেখো কি সুন্দর রাস্তা। এইখানে মন খুশি হয়, যতবার আসি ততবার। ওয়েদার একদম নিট অ্যান্ড ক্লিন। সব ফিরছে আর আমরা যাচ্ছি, এই মজাটাই আলাদা। হ্যাঁ, সবাই কেন ফিরছে বলতো? কি করে তুলবো? রুমের ভিডিও তুলেছিস? হ্যাঁ, সব তুলে। হ্যাঁ বন্ধুরা, আমরা ছিলাম মেডিকেল রোড, সেবক রোডের ঠিক পাশে মেডিকেল রোডে ছিলাম। মাইকা হোটেল, হোটেল ছিল মাইকা হোটেল। মন খুশ করে দেয় যতবার আসি। এখান থেকে আবার স্টার্ট করলাম ভিডিওটা। মালবাজার এখান থেকে 44 কিলোমিটার, আর গ্যাংটক হচ্ছে 104, সরি 104। পাহাড়টা এখনো দেখতে পাইনি, তবে আই হোপ দেখতে পেয়ে যাব। পিছনে ডিসকাস করছে তাতাইকে নিয়ে ঘোরার। তাতাই ঘুরতে এসছে। এটা হচ্ছে বন্ধুরা মহানন্দা বেঙ্গল সাফারি। মহানন্দা বেঙ্গল সাফারি এটা হচ্ছে বাঁদিকে। এই যে এটা হচ্ছে মহানন্দা বেঙ্গল সাফারি। এই যে বাঁদিকে আমরা যাচ্ছি। এখানে এলিফ্যান্ট জোন আছে, তো গাড়ি মিনিমাম স্পিড 30 to 40 লেখা আছে। তোমরা বাইকে এসো বা কারে এসো, ঠিকঠাক চালিয়ে এসো। ওয়েদার একদম ক্লিন আছে, দারুণ ওয়েদার। আমরা যখন শিলিগুড়িতে ছিলাম সকালবেলা দেখছিলাম একদম ফগি হয়ে রয়েছে, তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো আস্তে আস্তে যখন পাহাড়ের দিকে যাচ্ছি, তো মোটামুটি ওয়েদার দেখি আস্তে 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 একদম ক্লিন হচ্ছে। দেখো ওয়েদার দেখো, পুরো ক্লিন হয়ে রয়েছে। কতক্ষণে যে পাহাড়ের ঝলকটা দেখবো তোমাদের দেখাবো, তোমরা কিন্তু সাথে দেখো, পাশে থেকো আর দেখতে থেকো রাইড উইথ তানিশ। চলো বন্ধুরা, আমরা পাহাড়ে অলরেডি ওঠা স্টার্ট করে দিয়েছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, জুম করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ঠিক এই হাতে সোজাসুজি পাহাড় দেখা যাচ্ছে, হালকা। এটা এখনো সেবক রোডে চলছে, আসিনি সেবক কালীবাড়ি দেখতে যাচ্ছি। দেখো এই দেখো, আমরা পাহাড়ে অলরেডি ওটা স্টার্ট করে দিয়েছি। এটা মনে আছে বড়াকদা পেট্রোল পাম্পটা? ওই তো আমাদের ভিডিওতে আমি বলেছিলাম তো। ও দারুণ লাগছে জায়া। ও এটা বন্ধুরা প্রথম ব্যাচেলার। আমার এটা লাইফে যেহেতু আমার বিয়ের সামনে, সেই জন্য আমার বিয়ের
লাস্ট ব্যাচেলার ট্যুর আমার দিদিদের সাথে। দেখো উফ, দারুণ 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 লাগছে। উফ, এই যে আমরা ট্রেন লাইন পেরাচ্ছি বন্ধুরা, দেখে না, সেবক স্টেশন ডান দিকে। এই যে ওই দেখো সেবক স্টেশন আছে ওই সোজা। আমাদের ওখানকার গাড়ি এখনো দেখতে পেলাম না কিন্তু। আমরা মন্দির আছে, আই থিঙ্ক মনে হচ্ছে বজরংবলীর মন্দির এটা, বজরংবলীর মন্দির। দেখো পাহাড়টা দেখো, এবার এবার তোমরা বুঝতে পারবে। আমরা অলরেডি পাহাড়ে উঠে গেছি। ডান দিকে তিস্তা, ডান দিকে তিস্তা দেখো, তিস্তা একদম স্লো হয়ে যাচ্ছে এই দেখো। আবার কি হাতে দিচ্ছিস? চিপস খাচ্ছি, চিপস ফেলে দেবে তো। দেখো। কে ফেলবে? ভাই তুই হাতটা চালা। এই বাসটার জন্য গার্ড হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। ও ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে, মজাটা আস্তে আস্তে বাড়ছে। আমার তো কোনো ঠান্ডাই লাগছে না। কালীবাড়ি বন্ধুরা দেখে নাও, এই দেখো, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, এটা সেবক কালীবাড়ি। এখানে এসে পুজো দিতে পারো। কি রে খুল না। এই ভিডিও করব কি খোল না করতে করতেই যাচ্ছে। টান বাই টান আমরা ঘুরে যাচ্ছি। ওই যে মোমো, ওই যে কি করছে, ওই যে সামনে এই যে পেছনে আরেকজন বলছে মোমো 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 করে চাল্লাচ্ছে। সামনে সব মোমো দোকান থেকে এই এই বেকারটা কি আমরা NH 10 এখনো আছে দেখো, মেনলি এখান থেকে 29 কিলোমিটার, রংপুর 47 কিলোমিটার। পুরি যাবে সোনো রকম লেগেছে জঙ্গল করতে। এই আমরা তো বাবা যায় পুরিটা। বাবু পড়া কি বলছে চায়ের দোকানে? জোরথাং হয়ে আমরা যাব। ও বাবা রে, সত্যি কথা। ওই আমরা সেই যেই দোকানটা যেখানটা ব্রেকফাস্ট করতাম ওই জায়গাটা কোথায়? আসেনি এখন লোহাপুর। বলে ও শ্বশুর কেমন খাকি যাচ্ছে ওকে। কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, উফ, শ্বশুর কি না বাউনি কা হাত আমার শাশুড়ি তোর দারুণ লাগছে, দারুণ। তোমরা একবার বেরিয়ে এসো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে, আমাদেরও এনজয়মেন্ট হচ্ছে। গুরুত্বপূর্ণ চুমু 2025 এই থেকে টিকিটে তুলে শুরু থেকেই চল এখান থেকে শুরু থেকেই শুনো তোর বাদি করে লাল করা যায়। শুরু থেকেই যদি চিপনা ভ্রমণে বেরিয়ে পড়েছি। ওই তো ব্লু প্যাকেট পাবো, বড় বড় পাবো না। এখন আমরা জাস্ট মদনবাবুতে দাঁড়িয়ে আছি মোমো কিনবো বলে। তো সকালে ব্রেকফাস্ট মোমো করছি। এই দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই দেখো পাহাড়, আর এই রেস্টুরেন্ট থেকে আমরা মোমোটা কিনছি। এই রেস্টুরেন্ট থেকে আমরা মোমোটা কিনছি, আমিষা ফাস্ট ফুড সেন্টার। চলো মোমোটা যখন খাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন মোমোর টেস্ট, কেমন কোয়ালিটি। এখানে লেবুও পাওয়া যায়, তোমরা কমলা লেবু কিনতে পারো। তো চলে এসো বন্ধুরা, দেখতে থেকো কিন্তু রাইড উইথ তানিশ, সাথে থেকো, পাশে থেকো।
আর আমাদের ব্লগ ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সব ভিডিও তোমরা দেখতে পাবে, তার জন্য বেল আইকনটা একটু প্রেস করে দিও। আমাদের চ্যানেলটাকে একটু গ্রো আপ করার চেষ্টা করো বন্ধুরা। তোমরা পাশে থাকলে নিশ্চয়ই আমি এরপরে আরও ভিডিও দিতে থাকবো। বরাকদা দাঁড়িয়ে আছে, চলো আবার মোমো যখন খাবো তোমাদের দেখাচ্ছি, আর টেস্ট কেমন করেছে সেটাও বলে দিচ্ছি। পাহাড়ি মোমো তো খুব ভালো লাগবে। টাটা। এই যে বন্ধুরা আমরা মোমো নিয়ে নিয়েছি, এবার এগাচ্ছি গাড়ির দিকে। 5 প্লেট মোমো নিয়েছি, 400 নিল। আর এবার যাব, যখন খাবো তোমাদের সাথে আবার দেখাচ্ছি। চলো রাইডটা এবার এনজয় করি। এই যে আমরা মোমো কিনেছি, এখন মোমো খাচ্ছে পরাগদা। টেস্ট কেমন মোমোর? মোমোর টেস্ট ভালো বলেছে। এই দেখো ওরাও মোমো খাচ্ছে। এই যে মোমো ওখানে কিনেছি, 5 প্লেট মোমো। তাতাই বাইরে দাঁড়িয়ে আছে, জাস্ট মোমো খাবে। চলো আমরা মোমোটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। খাবে তোমরা? চলে এসো, তার জন্য পাহাড়ে আসতে হবে, তবেই না এই স্বাদ পাবে। দারুণ টেস্ট, আসতে পারো। নামটা তো বলে দিয়েছি, এটা সেবক কালীবাড়ি থেকে একটু এগিয়ে রেস্টুরেন্টটা। চলো আবার কথা হচ্ছে। এটা ওয়েস্ট বেঙ্গলের চেকপোস্ট। এই যে আমরা পেরালাম, এইটা চলে এলাম সিকিম। একটা তিস্তা নিচ দিয়ে বয়ে যাচ্ছে। এই যে আমরা এই যে সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, এই দেখো দেখো কি সুন্দর লাগছে। এখন বাজে ঠিক 3:15, তার মধ্যেই সূর্য নিচে, তিস্তা। আমরা ছায়াতলার দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখান থেকে বাকি এখনো 60 কিলোমিটার। আমাদের পৌঁছাতে মিনিমাম 5:30-6টা। গাড়ির রাস্তার অবস্থা খুব খারাপ। দেখো ধস প্রবল জায়গা, এই জন্য ঘিরে রেখেছে পাথর দিয়ে সাইডে। একটু কেয়ারফুলি ভাবে ড্রাইভ করে আসবে তোমরা। এখানে একটা খেলার গ্রাউন্ড আছে, স্টেডিয়াম বলতে পারো। দেখো কি সুন্দর। এটা হচ্ছে জোরথাং। এই দেখো সাউথ সিকিম জোরথাং। এই দেখো গ্রাউন্ডটা দেখো শুধু, দেখেছ? এখান থেকেও তোমরা কার হায়ার করে ঘুরতে যেতে পারো, সাইড সিন। এই দেখো ভেতরে নট অ্যালাউড, এখান থেকেও তোমরা ঘুরতে যেতে পারো। এখানে এটিএম সব আছে, ইউকো ব্যাংকের এটিএম আছে, স্টেট ব্যাংকের দেখলাম। এখানে কেনাকাটিও করতে পারো সব। এখানে ভালো কেনাকাটি করা যায়, মানে ভালো বলতে তুমি জ্যাকেট, এই দেখো এখানে জ্যাকেট সব পাওয়া যাচ্ছে কম রেঞ্জের মধ্যে, তোমরা এখানে কেনাকাটি করতে পারো। চলো আমরা এবার এগাই। এটা হচ্ছে বন্ধুরা রিংচিং পং মনিস্ট্রি, দেখে নাও রিংচিং পং মনিস্ট্রি। এটা রিংচিং পং পড়ছে, আর ওটা দেখিয়ে দিলাম রিংচিং পং হোমস্টে। মনে পড়ছে? এই যে আমরা এখানে ছিলাম তো, রিংচিং পং হোমস্টে। আমরা রিংচিং পং এই রিংচিং পং নেস্টে ছিলাম না, রিংচিং পং নেস্টে ছিলাম আমি। এসেছি রিংচিং পং ভালো লাগছে, ভালো লাগছে লাউড। আমরা দাঁড়িয়ে আছি কালুকের একটু আগে। এই সোজা আমরা যাব, এদিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে, সোজা বেরাবো আমরা এবার। রাস্তা দেখো, ম্যাডাম যে বললো রাস্তা ভালো আছে।
ঠিক আছে। চলো ছায়াতাল জিজ্ঞেস করে যাচ্ছি, মনে হয় ইউটিউবে কেউ কলকাতা থেকে কার নিয়ে এত দূরে অফবিট স্পটে এখনো পর্যন্ত আসিনি। আমরা যত দূরে এসেছি তোমাদের সব কিছু দেখাবো। লাঞ্চটা স্কিপ করে গেছে, কারণ লাঞ্চ এখনো পর্যন্ত আমাদের করা হয়নি। যদি সেরকম মনে হয় তাহলে ওদের কাউকে পাঠাতে বলবে, বরঞ্চ কোনো অসুবিধা হবে না। রাস্তাটা দেখো, রাস্তা ছায়াতাল। আরে যাই হোক, এই রাস্তা যে- অনেক বাজে। এই রাস্তাটা খারাপ। এই যে আমরা ছায়াতালে ঢুকলাম বন্ধুরা, এই ছায়াতালের এন্ট্রি নিলাম এবার। দেখো কি সুন্দর লাগছে, পুরো চিকচিক চিকচিক করছে। এই দেখো দেখো এখানে দারুণ দারুণ হোমস্টে আছে, তোমাদের সব দেখাবো কাল সকালে। এত রাত্রিরে তো আর দেখাতে পারবো না, আর যেখানটা আমরা যাচ্ছি সেখানে আমি দেখিয়ে দেবো। দেখো কত হোমস্টে, রাত্রিরে আর কি করে বুঝবে। আচ্ছা, আমরা জাস্ট ঢোকার মুখে একটা ছায়াতাল বলে গেট ছিল, গেটটা দেখাতে পারিনি, তখন ক্যামেরাটা অন করতে পারিনি। আমি কতক্ষণ দেখাচ্ছি দেখ, চলো একেবারে হোমস্টের সাথে গিয়ে কথা হচ্ছে তোমার সাথে। কতক্ষণ দেখাচ্ছি দেখ। হুম। আমাদের পানোরামা হোমস্টে। আমরা জাস্ট এই 20 মিনিট হলো এলাম। এই দেখো আমাদের গাড়িটা রিসর্টের সামনে পার্ক করা আছে বন্ধুরা, আর রিসর্টের সামনেই আমি দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি। আমরা এসছি 8টা, আর এই দেখো প্যানোরামা হিল টপ রিসর্ট। এটা হচ্ছে ছায়াতাল থেকে 3 থেকে 4 কিলোমিটার, এক্স্যাক্টলি ঠিক বলতে পারছি না, 3 থেকে 4 কিলোমিটার ওপরে হিপাতাল বলে একটা জায়গা আছে, এটা হচ্ছে সেই জায়গায় প্যানোরামা হিল টপ রিসর্ট। এখানে ফুডিং অ্যান্ড লজিং আছে। আর আমরা 8টার সময় পৌঁছেছি। আর আমি ওভার ভয়েস কারণ করছি, কারণ খুব লাউডলি এখানে মিউজিক চলছে, যাতে আমি কপিরাইট না খাই, তাই জন্য আমি ওভার ভয়েস করছি। এই যে 2 দেখালাম হাত দিয়ে, এটা হচ্ছে 20 মিনিট আগে আমি আমরা জাস্ট এন্ট্রি করলাম। আর আমরা 2টো রুম নিয়েছি, দুটোই হচ্ছে ডিলাক্স কটেজ। একটা আমরা দিদিরা আছে আর একটা আমরা আছি। এইবার আমি তোমাদের রিসর্টটা দেখাবো। আমি যতটুকু 20 মিনিটে দেখলাম, রিসর্টটা খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। আর মিউজিক চলছে, কোনো অন্য গেস্ট তারা আনন্দ করছে, তো আমি ওই জন্য ওভার ভয়েস করতে বাধ্য হলাম। চলো এবার আমরা রিসর্টের ভেতরে এন্ট্রি করব। চলো এবার রিসর্টের ভেতরটা দেখাচ্ছি। এই দেখো আমি জাস্ট ওপেন হলাম রিসর্টের ভেতরে। এই যে সাইডে দেখছো পুরো বাগান ভর্তি, আর এই যে সোজাসুজি আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। আর একটু এগিয়েই এই যে জাস্ট আমি সিঁড়িতে উঠবো, একটু এগিয়ে একটু সিঁড়িতে উঠতে হবে। আর এই যে দেখছি এখানটা পুরো লাউডলি একদম মিউজিক চলছে, তো আমি ওই জন্য ওভার ভয়েস করতে বাধ্য হলাম, যাতে আমি কপিরাইট না খাই। এই দেখো এইদিকে একটা ডিলাক্স কটেজ আছে, আর এই যে এই কটেজটা আমার দিদিরা আছে, পাশের কটেজটা আমি নিয়েছি। চলো দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার কটেজ, মানে আমি থাকবো। এই যে গাছগুলো লাগানো আছে ব্যালকনিতে, এখানে বসতে পারো, বসে তোমরা সোজা একদম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। চলো এবার রুমটা ওপেন করি। এই হলো রুম ওপেন। এই দেখো এই একটা বড় একটা বেড আছে, এখানে 3 জন অনায়াসে শুতে পারবে। পাশে একটা সিঙ্গেল বেড আছে, এই বেডটায় আমি একা শোবো। আর একটা ছোট আলমারি আছে, এই দেখো, আর আছে একটা আয়না। আর চলো এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। আচ্ছা, ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে একটা বেসিন আছে, আচ্ছা এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, আচ্ছা গিজার আছে, আর দুটো বসার জন্য চেয়ার আছে। আর পুরো নিট অ্যান্ড ক্লিন রুমটা। আর এই যে দেখছো টাওয়ালটা, এটা আমি জাস্ট রাত্রিরে শোবো বলে আলোটা চোখে না পড়লে আমি গার্ড করে রেখে দিয়েছি। আর এই দেখো এই সোজা আমি ব্যালকনিটা ওপেন করছি, এই সোজা তাকালেই একদম কাঞ্চনজঙ্ঘা। চলো এবার এই ব্লগটা আমার শেষ করার সময় এসে গেছে। এই সোজা যে দেখছো, এই সোজা হচ্ছে পেলিং শহর, ওয়েস্ট সিকিমের পেলিং শহর। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটা দেখতে থেকো, রাইড উইথ তানিশ,
সাথে থেকো, পাশে থেকো। আর প্লিজ তোমরা একটু চ্যানেলটাকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব সবাইকে, লাইক করো। আর এই দেখো ওয়েদারও এখনও নিট অ্যান্ড ক্লিন আছে। শেয়ার করো, কমেন্ট করো তোমাদের ভালো লাগলে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, গুড বাই।